আচ্ছা, আমরা তো কালিমায়ে তৈয়বা যেটা এটা উচ্চারণ আমরা শুনলাম, তো ইনশাল্লাহ এটা প্রত্যেকের কাছ থেকে আগামীকাল শোনা হবে। আচ্ছা, আর কিছু মাসলা মাসাইল বলি, সেটা হলো, তো এই এই কালিমায়ে তৈয়বা বা সামনে আমরা কালিমায়ে শাহাদাত, তো এটা পড়ে তো আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়েছি। তো ঈমান আনার পরে সর্বপ্রথম যেই ইবাদতটা হলো, এজ এ মুসলিম হিসাবে সব, কামরুল ভাই আপনি একটু মিউট করতে হবে আপনার, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে, হ্যাঁ। আচ্ছা, তো এজ এ মুসলিম হিসাবে আমাদের সর্বপ্রথম যেটা বা আহ, যেটা গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হলো নামাজ। তো নামাজের শুরু করার ক্ষেত্রে নামাজে মাসলাম মাসাইল আছে, তো নামাজের আগে কিন্তু আমাদের অজু করতে হয়। তো নামাজের আগে যেহেতু অজু, অতএব এখানে অজু বা গোসল, তো অজু এবং গোসলের যে মাসলা মাসাইল গুলো আছে এগুলো আমাদের আসলে পরিষ্কার হওয়া জরুরি, যদিও আমরা সবাই জানি। কিন্তু যদি কোনো এখানে অনেকের প্রশ্ন থাকে বা অনেকেরই থাকে, তো এখানে মন খুলে প্রশ্ন করতে পারবেন, সমস্যা নাই। তো সেই হিসাবে আমরা নামাজে আমরা নামাজের মাসলা মাসাইল শিখবো। তার আগে যেহেতু অজু করাটা ফরজ নামাজের আগে, তো আমরা এই অজুর মাসলা মাসাইল বা পরিষ্কার পরিচ্ছন্নতা যে মাসলা মাসাইল আছে এগুলো ইনশাল্লাহ শিখবো। তো শুরুতে হলো আমরা অজুর যে মাসলা মাসাইল গুলো আছে এর মধ্যে অজু, তো অজুর ফরজ কয়টা সবার মনে আছে? অজুর ফরজ কয়টা? চারটি। আচ্ছা, চারটা চারটা। চারটা, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, অজুর ফরজ হলো চারটা। আচ্ছা, কেউ যদি কুলি না করে বা কেউ যদি নাকে পানি না দেয় বা হাতের কবজি টুকু প্রথমে না ধোয়, আহ, তাহলে কি তার অজু হবে নাকি হবে না? ধরেন কেউ হবে না। নাকে একটা ফরজ ছুটে গেলে ওজু না, হবে না। আচ্ছা, ধরেন হবে না। কেউ নাকে পানি দিল না বা কেউ কুলি করলো না, তো তাহলে কি নামাজ হবে নাকি হবে না? দেখি বলেন তো, কার কি রায় একটু শুনি। হবে না, আমরা জেনেছি যে হবে না। নামাজ হবে না। আচ্ছা, অজু না হলে নামাজ হবে না। না আমি বলতেছি যে কেউ যদি নাককে পানি না দেয় অথবা কেউ যদি কুলি না করে, তাহলে কি তার অজু হবে নাকি হবে না? দেখি কার কি রায়। আহ, এইটা তো চারটা ফরজের ফরজ মধ্যে পড়ে না। তো আমরা জানি যে অজু হয় না, আর অজু না হলে তো নামাজ হবে না নিঃসন্দেহে। আচ্ছা, এর মধ্যে একজন নামাজ হবে না। বলছেন, একজন বলছেন যেটা সঠিক, তার যে কনসেপ্টটা ভালো, সেটা হলো আমি বলছি কিন্তু যে না করলে এবং নাকে পানি না দিলে অজু হবে কি হবে না। তো এইখানে আমাদের অজু এই হবে। এই এই কারণে আমাদের এই পার্থক্যটা বুঝতে হবে। দেখেন, অজুর ফরজ কয়টা? অজুর ফরজ হলো চারটা। চারটা। কি চারটা কি? চারটা চারটার মধ্যে হ্যাঁ, এগুলো পড়ে না। একটা হলো মুখমণ্ডল ধৌত করা, এরপরে হ্যাঁ। হলো দুই হাতের কনুই সহ ধোয়া, মাথা দোয়া। মাসে করা, তারপরে পাও হলো ধোয়া। তারপর তো করা। এর মধ্যে কি কুলি পায়ের করা করা। বা নাকে পানি দেওয়া এটা কি আছে? তাহলে তো আমি রং। আচ্ছা, এই কারণে আসলে মানে আমাদের যাই হোক, মানে বিশেষ করে দ্বীনি মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা অনেকে অনেক আমরা কিছু জানি। অনেকেই আছে। আলহামদুলিল্লাহ জানি, কিন্তু এই যে যে কোনো একটা মাসালার ক্ষেত্রে সেটা পরিপূর্ণ না জেনে এটা আসলে মানে আমি, আপনারাই এখানে বলতেছেন এটা রাইট আছে কারণ আমি এটা বলছি, এটা প্রশ্ন করছি, এটা আপনারা উত্তর দিবেন, কি কারো জানা থাকলে দিবেন, আর কেউ যদি ভুলও জানে সেটাও বলবেন। কিন্তু আমি বলতেছি হলো যে অনেক সময় অনেক ক্ষেত্রে ইসলামের বিভিন্ন মাসলা মাসাইল আসে, নামাজের এটা সেটা অনেক কিছু আসে, তখন হলো এই যে আমরা যতটুকু জানি অতটুকুতে হলো আমরা এই মাসালা বা ফতুয়া এটা দেই। এটা মানে দ্বীনি মাসলা মাসাইলের ক্ষেত্রে এগুলো একটু সতর্ক হওয়া আমাদের জরুরি, মানে যেগুলো আমরা একটু কম জানি। তো এটাই বলতেছি। তো আমি বলতেছি না যে এখানে বলবেন না, এখানে অবশ্যই বলবেন, এখানে প্রশ্ন করা হবে, কারণ এখানে এটা হলো শেখার জায়গা। যেখানে শেখানো হয় সেখানে রাইট আছে এখানে প্রশ্ন করার, বুঝতে পারছেন? কিন্তু জি। যেখানে ইয়ের জায়গা না, শেখানোর জায়গা না, সেখানে ওই জায়গায় আসলে তর্ক করা এটা এজ এ মুসলিম হিসেবে আমাদের উচিত না। তো যাই হোক, আমি অন্য কথার দিকে যাব না। তো এখানে আমি বলছিলাম হলো নাকে পানি না দিলে এবং হলো কুলি না করলে কি অজু হবে কি হবে না? তো অজু হয়ে যাবে, কারণ আমাদের ফরজটা হলো
মুখমণ্ডল ধৌত করা একবার, আর তিনবার না, কিন্তু আপনি যদি একবার ধৌত করেন তাহলে আপনার অজু হয়ে যাবে। এবার একবার যদি আপনি হাত ধোন, মানে হাতের কনুই সহ 2 হাত ধোন, অজু হয়ে যাবে। এরপরে মাথা একবার মাসহে করেন, সেটা হয়ে যাবে। এবারে পায়ের টাকনু থেকে এই পর্যন্ত যদি একবার ধৌত করেন সেটা হয়ে যাবে। হ্যাঁ, আমরা অজু যেটা করি এটা হলো সুন্নত। একবার যদি ধৌত করার সময় যদি পরিপূর্ণভাবে ধোয়া না হয়, কোনোটা শুকনো থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে না, ধৌত করার অর্থ কি? ধৌত করার অর্থ পরিপূর্ণই ধোয়া। হ্যাঁ, যদি ওখানে পরিপূর্ণভাবে ই না করে, এই কারণে তো এই যে আমরা সুন্নত আদায় করি, বুঝেন নাই? কারণ ফরজ যদি আমরা আদায় করি তাহলে অনেক অংশে আমাদের যেগুলা ই আছে ওগুলা ছুটে যাবে। এই কারণে এই যে মানে আমাদের ইসলামে বলা হয় যে সুন্নতটাকে, মানে কেউ যদি নফল ছেড়ে দেয় তাহলে তার সুন্নত এটা ছুটে যাবে। কেউ যদি সুন্নত ছেড়ে দেয় তাহলে তার ফরজ ছুটে যাবে। বুঝতে পারছেন? তো এইটাই হলো মূল, যে এই যে আমরা যে অজুটা করি, এই অজুটা হলো সুন্নত তরিকায় আমরা অজু করি, যে মানে 3বার হাতের কবজি সহ ধোয়া, 3বার কুলি করা, 3বার নাকে পানি দেওয়া, 3বার মুখমণ্ডল ধৌত করা, 3বার হাতের কনুই সহ ধোয়া। এই যে আমরা এই সুন্নত তরিকায় আল্লাহ রসুল আমাদেরকে অজু শিখিয়েছেন, এই কারণে যেন আমাদের ফরজটা যেন বাদ না যায়। বুঝতে পারছেন? কারণ 3বার ধৌত করলে অবশ্যই সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমাদের ধোয়া হয়ে যাবে। জি, জি, বুঝতে পারছেন? মানে এই জি। সতর্কতা বশত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন যে তোমরা সব অঙ্গগুলো আল্লাহ 3বার আকবার। ধৌত করবা, তাহলে এই ফরজ যেটা সেটা অটোমেটিক আদায় হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে আল্লাহ রসুল যে কতটা সতর্কতা উনি করছেন, অবলম্বন করছেন, যে উম্মত যেন শুধু ফরজ যদি থাকতো যে একবার মুখমণ্ডল ধুইলাম, আবার হাত ধুইলাম, অনেক সময় এরকম হতে পারে যে মুখমণ্ডল একবার ধোয়াতে মানে একটু ভিজলো না, বা হাত ধোয়াতে একটু ভিজলো না, তখন কিন্তু একটু যদি না ভেজে তাহলে কিন্তু অজু হবে না, আর অজু না হলে কিন্তু নামাজ হবে না। শাহিন ভাই ই করেন না। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন তো বিষয়টা? তাহলে অজুর ফরজ হলো জি, 4টা: মুখমণ্ডল ধৌত একটা করা, এরপরে হলো হাতের আহ কবজি কনুই ধৌত সহ করা। ধৌত করা, এরপরে হলো মাথা মাসে করা, আর হলো পায়ে টাকনু সহ ধৌত করা। হ্যাঁ, তবে আমরা যেটা করি এটা হলো সুন্নত তরিকায় অজু, এবং আমরা সুন্নত তরিকায় সবসময় অজু করব। প্রথমে হলো মেসওয়াক করতে পারলে এটা ভালো। প্রথমে আহ আহ, 2 হাতের যে কবজি আছে এটা 3বার ধৌত করব, এবার 3বার কুলি করব, এরপরে 3বার নাকে পানি দিব, এরপরে 3বার মুখমণ্ডল ধৌত করব, এরপরে 3বার কুলি সহ হাত ধৌত করব, 2 হাত, এরপরে মাথা মাসে করব, কান মাসে করব, এরপরে হলো এই পায়ের যে টাকনু সহ এটা 3বার ধৌত করব। বুঝতে পারছেন? জি। আচ্ছা, হুজুর, আমার এই একটা সংক্রান্ত প্রশ্ন ছিল। কারো কোনো প্রশ্ন আছে অজু হুজুর, সংক্রান্ত? গর্দান মাসে করা বা ঘাড় মাসে করা কি যাবে? হ্যাঁ, ঘাড় এটা মাসে করতে পারেন, তবে এটা মানে আমাদের এখানে সুন্নত না, এটা এটা সর্বোচ্চ বলা যায় এটা মুস্তাহাব। অনেক অংশে অনেক ইয়েতে বলা হয়েছে ঘাড় মাসে না করা উচিত, মানে অনেক মাযহাবে এরকম আছে যে ঘাড় মাসে এটা অজুতে নাই। তো সমস্যা নাই, ঘাড় মাসে করলে এটা করতে নিয়ে পারেন। কিন্তু হ্যাঁ, এটা নিয়ে দেখেন, অনেকে আমরা বিতর্ক আমরা এতটাই করতে পারে। আমরা এখানে মানে বিতর্কের যেগুলো আছে, যেগুলো সম্পর্কে কিছুটা কথা আছে, সেগুলো নিয়ে আমরা এখানে অত বিতর্ক করব না। হ্যাঁ, ঘাড় মাসে নিয়ে অনেক এখানে লম্বা আছে, আলোচনা আছে, ইখতিলাফ আছে। তো আমরা সেদিকে যাব না। কারো ইচ্ছা যদি হয় সে ঘাড় মাসে করবে, কারো যদি ইচ্ছা হয় সে ঘাড় মাসে করবে না। ঘাড় সঠিক, মাসে সঠিক। করা এটা আবশ্যক না। বললাম না যে আপনি ঘাড় কেন, আপনি শুধু চুলের যদি মানে 3-4টা চুলও আপনি মাসে করেন, মানে চুলের মধ্যে যদি এইভাবে হাত মানে আঙ্গুল দেন, একটা আঙ্গুল দেন, আপনার মাসে হয়ে যাবে, আপনার অজু হয়ে যাবে। বুঝেন নাই? অতএব এই ছোটখাটো যেগুলা মাসলা মাসাইল, এগুলো নিয়ে যেগুলো ইখতিলাফ আছে, এগুলো ইখতিলাফ বা মতানৈক্যের জায়গায় ওটা মতানৈক্য থাকবে। ওগুলো যারা ওলামায়ে কেরাম আছেন ওনাদের মধ্যে এটা থাকবে, ওটা থাকুক, কিন্তু আমরা সাধারণ মুসলমান হিসেবে এগুলোর মধ্যে আমরা যাব না, না যাওয়াই হলো সবচেয়ে ভালো। কিন্তু সঠিক। যদি যাই তাহলে সেটা আমাকে পরিপূর্ণভাবে সবগুলা আমাকে আয়ত্ত করে এরপরে একটা বিষয় আমাকে বলতে হবে যে না, এটা এটা উত্তম, এটা উত্তম না। এখানে উত্তম অনুত্তমের মাসালা, এখানে জায়েজ না জায়েজের মাসালা না। বুঝতে পারছেন? একটা মানে কোন কোন ক্ষেত্রে কোন মাযহাবে এটা উত্তম আছে, কোন মাযহাবে এটা উত্তম নাই।
তো কিন্তু ফরজের ক্ষেত্রে কোনো ছাড় নাই, ফরজের ক্ষেত্রে সব এক। সেটা আকীদা হোক, বিশ্বাস হোক, নামাজ হোক, ফরজ হোক, সেগুলো সব শাখাগত কিছু মাসলা মাসাইল থাকে যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক এক ভাবে করছেন। তো যার কাছে যেই হাদিসটা আসছে, যেই ইমামের কাছে, যেই শাফি মালিকি হাম্বলি মাযহাবের যার কাছে যে হাদিসটা মানে সবচেয়ে মনে হয়েছে ওনার আকলি ভাবে, পরে উনি ওটা আরো আশেপাশে হাদিস সংগ্রহ করছেন এই সংক্রান্ত, এবার উনি এটাকে ভালো করে বুঝছেন, তো উনি যেটা মনে করছেন যে ইমাম, উনি সেভাবে এটাই করছেন, লিখছেন। তো এটাতে আসলে ইয়ের কিছু নাই যে আমরা মনে করি যে হুজুররা এত ইখতিলাফ মতানৈক্য, এগুলা কিছুই না, আসলে সাধারণ মানুষ আমরা বুঝি না। এই কারণে আমাদের মধ্যে এই যেগুলা প্যাচ এগুলা লাগে যে হুজুররা হুজুররা খালি প্যাচ লাগায়, এগুলা প্যাচ না, এগুলা হলো মতানৈক্যের বিষয়, এবং এগুলা মুস্তাহাব, এটা উত্তম বা অনুত্তম যেগুলা মাসালা এইগুলা নিয়ে স্বাভাবিকভাবে ইখতিলাফ হয়, কিন্তু ফরজ বিধানের ক্ষেত্রে কোনো মাযহাবে কোনো নাই, মতানৈক্য নাই। অতএব আমরা যারা সাধারণ মানুষ আছি এগুলা এই মতানৈক্য এগুলা থেকে আমরা বেঁচে থাকবো। যেখানে যেভাবে ইবাদত করা হয় যে দেশে, আমরা সেখানে সেভাবেই পড়বো। যেমন আমি ইজিপ্টে থাকি, মিশরে থাকি, এখানে হলো শাফিঈ মাযহাব, আহ কিন্তু আমি কিন্তু হানাফি, আমি কিন্তু বাঙালি। তো এখানে মনে করেন যে আমি আমার মতো করে যখন একাকী নামাজ পড়ি তখন হলো আমি আমার হানাফি মাযহাব অনুযায়ী আমি নামাজ পড়ি, কিন্তু যখন আবার মসজিদে যাই, কারণ মসজিদে এখানে হলো শাফিঈ ইমাম, তো শাফিঈ এখানে নামাজের অনেকগুলা আছে, সিস্টেম আছে, মানে একটু অন্যরকম ভাবে পড়ে, সবই ঠিক আছে, সবই ইসলামে এটা জায়েজ আছে, কিন্তু এখানে এই মাযহাব অনুযায়ী নামাজ পড়তে হয়, এটাও সহি। অতএব এখানে আসলে ইয়ের কিছু নাই, মানে ইখতিলাফ করা বা মতানৈক্য করা, বিশেষ করে আমাদের সাধারণ মানুষদের জন্য এটা করা উচিত না। এই কারণে অনেকেই বলে যে আহলে হাদিস মসজিদ, এই মসজিদ, এই মসজিদ, ওখানে জোরে আমিন বলে, এখানে আস্তে আমিন বলে। আরে ভাই, আমিন না বললেও তো হয়ে যাব, নামাজ হয়ে যাব, তাই না? তো এই আমিন জোরে বলা, আস্তে বলা, হাত উপরে বাঁধা, নিচে বাঁধা, এইগুলা নিয়ে আসলে পড়ে থাকলে হবে না। আমাদের দুনিয়া আজ কত সামনে আগায় যাইতেছে, আমরা এই ধরনের ছোটখাটো মতানৈক্য নিয়ে আমরা রয়ে গেছি। আচ্ছা, মাহদী হাসান ভাই, আপনি কিছু বলবেন? জি, আমার আচ্ছা। হলো যদি আমি গোসল করি হ্যাঁ। সেক্ষেত্রে কি আলাদা করে অজু করতে হবে না, নাকি না, না, গোসলেই না। অজুরের সাপোর্ট হয়ে যাবে? হ্যাঁ, গোসলটাই অজুর সাপোর্ট। হ্যাঁ, তবে যদি ফরজ গোসল হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ফরজ গোসলের মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া, এটা ফরজ, বুঝতে পারছেন? জি। কারণ ফরজ গোসলের মধ্যে যদি আপনি কুলি না করেন অথবা নাকে পানি না দেন, তাহলে কিন্তু আপনার গোসল সম্পূর্ণ হবে না, আর গোসল সম্পূর্ণ না হলে কিন্তু আপনার অজু হবে না, বুঝতে পারছেন? যদিও অজুর মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া এটা সুন্নাত, কিন্তু গোসলের মানে ফরজ গোসলের মধ্যে, হ্যাঁ, আমরা মুস্তাহাব যে গোসলগুলা করি স্বাভাবিক, যদি গরম লাগে বা এমনি যে গোসল করি এটা হলো মুস্তাহাব, মানে এমনি ভালো। কিন্তু ফরজ যে গোসল হয়, এই ফরজ গোসলের মধ্যে হলো এই কুলি করা এবং নাকে পানি দেওয়া, এটা হলো ওয়াজিব বা ফরজ, এটা আপনি করতেই হবে, তাহলে আপনার অজু হয়ে যাবে, দ্বিতীয়বার আর অজু করার প্রয়োজন নাই। অনেক ক্ষেত্রে তো এমন বলা হয়েছে যে যেহেতু একবার অজু হয়ে গেছে, তুমি যদি আবার অজু করো তাহলে এটা তো মানে পানির অপচয় অপচয় হয়। তো অনেক ইমামরা বলছে যে এটা আরো অপচয় হইতেছে, অর্থাৎ এটা আরো গুনাহ। তো যাই হোক, এটা এক একজনের এক এক নজরিয়া আর কি। তো এটা মূল কথা না, আপনি যদি অজু করেন অজু হয়ে যাবে, কিন্তু যেহেতু গোসল করে ফেলছেন, অতএব আর অজু না করাই শ্রেয়, বুঝতে পারছেন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হুজুর, আমি দুটো প্রশ্ন ছিল আমার দুইটা। আচ্ছা, বলেন। আমাদের নামাজের বিষয়ে আমার এক নাম্বার প্রশ্ন হলো যে আমরা যখন নামাজে গিয়ে যখন বসি, যখন সেজে যাওয়ার পর যখন বসি, তখন আমাদের ডান পায়ের এক আঙ্গুল মানে কেবলা মুখের দিকে ফিরায় রাখতে হয়, মানে ভাঙিয়ে রাখতে হয় এরকম। আর হ্যাঁ, একটা হলো যে যখন আমরা হাসাদু করি তখন আমরা ডান হাতের আঙ্গুল মানে এটা মানে তুলতে হয়, তুলা যে পড়তে হয়। আসলে এই দুটাই হ্যাঁ, কি হ্যাঁ। বাধ্যতামূলক? না, 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 এই দুইটাই বাধ্যতামূলক না, দুটাই মুস্তাহাব পর্যায়ের আমল। এগুলা কেউ হাত ওই আঙ্গুল উঠাইলেও নামাজ হবে, আঙ্গুল না তুললেও নামাজ হবে। আর আপনি বসার যে কথা বললেন, আপনি আহ যেভাবেই বসেন নামাজ হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, নামাজে যখন মাসলা মাসাইল আলোচনা হবে তখন ইনশাল্লাহ এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ।
কোনো সমস্যা নাই যে জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, এগুলো নিয়ে আমাদের দেশের মধ্যে অনেক কিছু আছে। যাই হোক, এগুলা আমাদের সাধারণ মানুষদের যদি থাকে, নলেজে থাকে যে আমাদের কি করা উচিত, তখন তখন এটা মানে এজ এ মুসলিম হিসেবে এটা করা শ্রেয়। সমস্যা নাই, ওটা ওই সময় আলোচনা করা হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, বলেন। আমি আসলে অনেক সরি, মানে আমার আরেকটা ক্লাসের সাথে এই ক্লাসটা ক্ল্যাশ হয়ে যাও, তা আমি তখন আর কি পড়াটা দিতে পারিনি। এখন কি পড়াটা দেওয়া যাবে? আহ আমি এই যে এখানে ইজিপ্টে আমার মাগরিবের আজান দিচ্ছে এবং অলরেডি নামাজ মনে হয় শুরু হয়েছে। আমি তারপরেও আপনাদের আজকে ক্লাস নিচ্ছি। আমি ও নামাজ আচ্ছা, আজকে খুবই আজকে দুঃখিত ছেড়ে দেন, হুজুর। আজকে ছেড়ে দেন। আচ্ছা, আচ্ছা, নেক্সট ভাই সমস্যা কালকে নাই। নিয়ে আমি কালকে নিয়ে আজকে অলরেডি ছেড়ে দেন, নামাজ আজকে ছেড়ে দেন। শেষ হয়ে গেছে আমার এখানে। আমরা রুমে যারা আছে এখানে সবাই মিলে করতে হবে, জামাত করতে হবে, সমস্যা নাই। আর 3-4 মিনিট আছে আমার হাতে, সমস্যা নাই, আপনি বলেন। মানে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমার একটা প্রশ্ন আছে হুজুর। আচ্ছা, হ্যাঁ, বলেন। আপনি আপনি কালকে একজন ক্লাস নিলেন, আজকে আপনি নিলেন, এই দুজনে কি আপনারা আমাদের কন্টিনিউ করবেন নাকি এক একজন? হ্যাঁ, মানে ক্লাস আজকে আপনি নিলেন, গতকাল নিয়েছেন আরেকজন। হ্যাঁ, এখন কি যে হয়, আমাকে তো বললো যে ক্লাসটা করায় দিতে। আমার মনে হয় ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় একজন কন্টিনিউ করলে ভালো হয়। হ্যাঁ, 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 ঠিক আছে, আমি আবার বলবো নি যে একজন করাইলে এটা ভালো, এটা শ্রেয় এটা। কারণ এক এক সময় এক একজন পড়ায় তো, মানে এক একজনের মন মানসিকতা এক 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 রকম অ্যাঙ্গেল থাকে তো। অ্যাঙ্গেল এক এক রকম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি। আচ্ছা, বলেন। ঠিক আছে, আপনার কথাগুলো দেখি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না, আজকে শেষ করেন, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের দেখেন, আবার সর্বশেষ আমাদের যে পড়া সেটা হলো ত থেকে আমরা পড়েছিলাম ইয়া পর্যন্ত। সেখানে কয়েকটা অক্ষর আমাদের লক্ষণীয়, সেটা হলো ত, এরপরে জ, এরপরে হলো ওখানে আর একটা অক্ষর আছে হলো কফ, এরপরে আইন। এই কয়েকটা আর অক্ষর হলো আমরা একটু ভালো করে দেখে আসব। এক, আর এখানে কালিমায়ে তয়্যিবার মধ্যে 4টা বিষয় আমরা লক্ষণীয় করে আসবো। ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এখানে হা, তারপরে রসুল, এখানে র পড়তে হবে, এখানে লুল্লাহ রসুলুল্লাহ পড়তে হবে। এই 4টা বিষয় একটু লক্ষণীয় করে আমরা পড়ে আসব। আর অজুর যে মাসলা মাসাইল বলা হলো, মোটামুটি ফরজ ইনশাল্লাহ। আমি বলে দিবনি, যদি আগামী ক্লাসে যদি অন্য কেউ নেয় আমি বলে দিবনি যে এগুলো এগুলো পড়ানো হয়েছে এরপরের থেকে, বা উনি। হুজুর আপনি নিয়েন। আচ্ছা, ঠিক আছে। আসলে আমাদের এখানে মানে পরীক্ষা আল আজহার ইউনিভার্সিটিতে, মানে আমাদের 4th সেমিস্টারের পরীক্ষার রুটিন দিয়ে দিছে, তো যার কারণে আসলে আহ একটু ঝামেলা। সমস্যা নাই, দেখি এরপরেও আমাকে যিনি দিচ্ছেন ওনাকে আমি বলবো নি, দেখি এরপরে উনি কি করেন না করেন, সমস্যা না, নাই। আপনি নিলে ভালো হয়। না, সমস্যা নেই, সবাই সবাই আমার মধ্যে যোগ্য, এখানে যারা সবাই আমার থেকে আরো ভালো যোগ্য। আমি তো আসলে কথা বলতে বা ওইভাবে আপনাদেরকে হয়তো বুঝাইতে পারি নাই। আমার থেকেও আরো ভালো ভালো এখানে শিক্ষক আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। আপনাদেরকে আপনাদের প্রশ্ন বা আপনাদের পড়া যথেষ্ট পরিমাণ আপনাদেরকে শিখাবে, এটা নিয়ে কোনো টেনশন করেন না। সবাই এখানে যোগ্য এবং অনেক আর কি, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর একটু পড়ে আসেন। যেহেতু প্রত্যেকটা হরফে আমাদের নেকি কিন্তু হয়, 10টা করে নেকি হয়, অতএব যে আলিফ বা তা পড়তেছি, কি হবে না হবে না, এই প্রত্যেকটা অক্ষরে আপনাদের নেকি হচ্ছে। অতএব আমরা শুরু থেকে শুরু করছি ইনশাআল্লাহ। ক্লাস ইনশাআল্লাহ নিয়মিত থাকেন। তাহলে ইনশাআল্লাহ আমাদের হয়তো বা আল্লাহ তাআলা এটাই নাজাতের উসিলা বানায় দিতে পারেন, যে না আমরা কোরআন মানে শেখা শুরু করছিলাম বা শিখেছিলাম একটা সময়, তো এটা হতে পারে যে আল্লাহ তাআলা এটার কারণে আমাদেরকে হাসরের ময়দানে মাফ করে দিতে পারেন। আমাদের কাজ হলো চেষ্টা আল্লাহুম্মা করা, আমিন। আমাদের কাজ চেষ্টা করা এবং ফলাফল দেওয়া, হুজুর, এটা আমাদের। আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা কোরআন শিখতে পারি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই আপনাদের জন্য দোয়া করি। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে। আগামী দিন কি ক্লাস আসসালামু আছে? আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই আসসালামু আলাইকুম। ক্লাসের রুটিন ওই গ্রুপে যিনি অ্যাডমিন আছেন উনি জানায় দিবেন, কোনো সমস্যা নাই। এটা নিয়ে একটু গ্রুপে একটু চেক করেন যে মেসেজ আসছে কিনা, একটু চেক করেন কষ্ট করে, হ্যাঁ।
ওকে, ঠিক আছে, জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম।